হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি খাবারের রেসিপি না, আজকে আমি সাবানের রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি তৈরি করব নিম সাবান। তো শুধু এখানে নিম পাতা দিয়ে তৈরি করব না, এখানে দেব হলুদ আর অ্যালোভেরা। তো আমি একটা বড় সাইজের হলুদ নিয়ে নিয়েছি। তো পুরো হলুদটা দেব না, এই হলুদটা থেকে অর্ধেকটা অংশ আমি কেটে রেখে দিলাম আর অর্ধেকটা সাবানে দেব। তো দেখো, হলুদটাকে আমি ভালো করে চোকাটা ছিলে নিচ্ছি। উপরে যে চোকাটা আছে সেটা ভালো করে ছিলে নিলাম। এবার হলুদটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর সামনেই আসছে গরমকাল। নিম সাবানের এই গরমকালে যে কি উপকার বলবো বন্ধুরা। হলুদ আর এই নিম পাতা আমরা গরমকালে অনেকেই দেখি যে শিলনোড়ায় বেটে বাচ্চাদেরকে গায়ে মাখায়, যাতে গায়ে কিছু না বেরোয়। তো এই সাবানটা তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে মেখে দেখবে যে কতটা উপকার। তো দেখো, হলুদটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি এখানে অ্যালোভেরা। এবার অ্যালোভেরাটা আমি ভালো করে দু সাইডে যে কাঁটাটা আছে সেটা কেটে ফেলে দিলাম। তারপর উপরের যে চোকাটা আছে চোকাটা কেটে ভেতরের যে সাদা অংশ সেই সাদা অংশটা নেব। আর অ্যালোভেরা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দেবে না, অ্যালোভেরাটা কেটে 1 ঘন্টা মতো কিন্তু রেখে দেবে। অ্যালোভেরা থেকে দেখবে কাটার পর একটা হলুদ রঙের একটা আঠালো পদার্থ বেরোয়, সেটা কিন্তু খুবই খারাপ। তার জন্য 1 ঘন্টা মতো কেটে রেখে দিতে হয়, সঙ্গে সঙ্গে ব্যবহার করতে নেই। তো দেখো, এখানে আমি অ্যালোভেরাটা পুরোটা নিয়ে নিয়েছি। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিলাম, দিয়ে দিলাম হলুদ, নিম পাতা আর অ্যালোভেরা জুসটা। তো এখানে অ্যালোভেরা দিচ্ছি যেহেতু, তার জন্য এখানে জলের প্রয়োজন লাগবে না, কারণ অ্যালোভেরা জুসেই কিন্তু হয়ে যাবে পেস্টটা। তো এখানে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো পেস্টটা আমি পুরো সরাসরি কিন্তু সাবানের মধ্যে দেব না। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবার ছাকনায় করে এটা ছেঁকে নেব। দিয়ে শুধু নিম পাতা, হলুদ আর অ্যালোভেরা যে জুস আছে সেই জুসটা শুধু নিয়ে নেব। তো দেখো, একটা চামচ দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। নেড়ে সম্পূর্ণ জুসটা আমি বের করে নেব। তো তোমরা যদি এখানে কালারটা আরও নিমের মতো ডিপ আনতে চাও, তাহলে নিম পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আমি এখানে নিম পাতার পরিমাণ, অ্যালোভেরা, হলুদ সবই দিয়েছি, তার জন্য এখানে আমার কালারটা খুব একটা ডিপ আসেনি। আর তোমরা যদি খুব ডিপ চাও তাহলে নিম পাতার পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারো। এবার সাবানের যে মেন উপকরণ সোপ বেস, সেই সোপ বেসটা আমি এবার কেটে নেব। তো দেখো, সোপ বেসটাকে প্রথমে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আর কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো সম্পূর্ণ সোপ বেসগুলো কেটে আমি ছোট টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে। এবার সোপ বেস কেটে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। গরম জলে বসিয়ে একটু সাঁড়াশি দিয়ে ধরে একটা চামচ দিয়ে বারবার নেড়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সোপ বেসটা খুব ভালোভাবে গলে যায়। তো দেখো, আমি বারবার চামচ দিয়ে সোপ বেসটাকে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো প্রায় গলে এসেছে। তো এটা সম্পূর্ণ গলিয়ে নেব। তো দেখো, সম্পূর্ণ গলেনি এখনও অনেকটা বাকি আছে। আর এইভাবে কিন্তু গরম জলেই বসাতে হবে, সরাসরি দিলে কিন্তু হবে না। গরম জলে এইভাবে দিয়েই এটাকে গলিয়ে নিতে হবে। তো এখানে পুরোপুরি কিন্তু সোপ বেসটা গলে গেছে। তো আরও একটু আমি নেড়ে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে সাবান বানিয়ে মেখে দেখবে যে কতটা উপকার। তো সোপ বেস সম্পূর্ণ গলে গেছে। এবার যে জুসটা বের করে রেখেছিলাম, জুসটা সম্পূর্ণ সোপ বেসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কালারটা কীরকম এসেছে। আসলে এখানে আমি হলুদ দিয়েছি, তার জন্য কালারটা এই রকম এসেছে। আর তোমরা যদি নিম পাতার বেশি কালার চাও তাহলে বললাম নিম পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার এখানে আমি দিয়ে দিলাম মধু। তোমরা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো, ওই দুটো ই ক্যাপসুল দিলেই হয়ে যাবে। আমি এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দিইনি, কারণ ওটা আমার শ্যুট করে না, তার জন্য কিন্তু আমি এটা ব্যবহার করিনি। আর তোমাদের যদি শ্যুট করে অবশ্যই কিন্তু এখানে ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবে। তো আমি এখানে শুধু মধুটাই দিলাম, দিয়ে ভালো করে মধুটা সোপ বেসের সাথে সুন্দরভাবে একদম মিশিয়ে নিয়েছি। তো দেখো, সুন্দর করে মেশানো হয়ে গেছে। এটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে একদম।
এবার এটাকে আমি নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মোল্ডেই দিয়ে দেবো, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বাটিতেই জমতে শুরু করে দেবে। তো দেখো আমি সাবান জমানোর এই মোল্ডগুলো কিনে নিয়েছি, নিয়েছি। এবার আমি এর মধ্যেই হাতায় করে তুলে দিয়ে দিচ্ছি। এবার এই হাতায় করে তুলে সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার যদি বাকি থেকে যায় তখন কিন্তু কোনো বাটিতে দিয়ে দিতে পারো। তো আমার একটু বাকি ছিল, আমি একটা বাটিতেও জমিয়ে নিয়েছিলাম। তো দেখো সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এটাকে আমি 2 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টাতেই কিন্তু খুব সুন্দরভাবে জমে যায়, 2 ঘন্টারও দরকার হবে না। তবে আমি 2 ঘন্টা মতো রেখেছিলাম। তো 2 ঘন্টা পর দেখো ফিরে এসেছি। কালারটা কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর সাবানটা দেখো কত সুন্দর হয়েছে, আর কত সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো তোমাদের যদি এই সাবানের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।